বুধবার থেকে শুরু হয়েছে বিধানসভার বিধায়কদের শপথ গ্রহণ। আজও চলছে সেই প্রক্রিয়া। সকাল 11টা থেকে বিধানসভায় শুরু হয়েছে বিধায়কদের শপথ গ্রহণের প্রক্রিয়া। শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রোটেম স্পিকার তাপস রায়। মঙ্গলবার সন্ধ্যায় লোকভবনে গিয়ে রাজ্যপাল বি.এন. ডাবির কাছে প্রোটেম স্পিকার পদে শপথ নেন মানিকতলা আসনে জয়ী বিজেপি প্রার্থী তাপস রায়। প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য মন্ত্রীদের বিধায়ক পদে শপথ গ্রহণ হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলি এবং মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও এই শপথ গ্রহণ পর্বের প্রথমার্ধেই ছিলেন। দ্বিতীয়ার্ধে অর্থাৎ আজ বিধায়ক পদে শপথ নেবেন নদিয়া এবং 2 চব্বিশ পরগনার জয়ী প্রার্থীরা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বুধবার থেকে শুরু হয়েছে বিধানসভায় বিধায়কদের শপথ গ্রহণ এবং আজ চলছে সেই প্রক্রিয়া, অর্থাৎ বুধের পর বৃহস্পতিবারেও সেই প্রক্রিয়া চলছে। সকাল 11টা থেকে বিধানসভায় শুরু হয়েছে বিধায়কদের শপথ গ্রহণের প্রক্রিয়া। শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রোটেম স্পিকার তাপস রায় এবং মঙ্গলবার সন্ধ্যায় লোকভবনে গিয়ে রাজ্যপাল বি.এন. ডাবির কাছে প্রোটেম স্পিকার পদে শপথ নিয়ে এসেছেন মানিকতলা আসনে জয়ী বিজেপি প্রার্থী তাপস রায়। প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য মন্ত্রীদের বিধায়ক পদে শপথ গ্রহণ হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির এবং মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও সেই প্রথমার্ধের শপথ গ্রহণের পর্বেই ছিলেন এবং দ্বিতীয়ার্ধে অর্থাৎ বৃহস্পতিবার বিধায়ক পদে শপথ নেবেন নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনার জয়ী প্রার্থীরা, এমনটাই কিন্তু খবর। এবং সকাল থেকেই সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে একে একে যারা জয়ী প্রার্থী তারা বিধানসভায় আসছেন এবং আমাদের প্রতিনিধিও রয়েছেন সেখানে। আমরা আবারও পরবর্তীকালে আপনাদের দেখাবো বিধানসভার সামনের যে চিত্রটা। তবে আপাতত জানিয়ে রাখি যে দ্বিতীয়ার্ধের যে বিধায়কদের শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে বিধানসভায়। আমরা সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, আজ দ্বিতীয়ার্ধের শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে বিধানসভায়, কারা কারা এসেছেন কি দেখতে পাচ্ছ? একদম শিল্পা, দেখো আজকের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের আজকের দ্বিতীয় দিন। কালকের আমরা যে বিধানসভা সূত্রে জেনেছিলাম যে 142 জনের মতো বিধায়ক, নবনির্বাচিত বিধায়ক যারা, তারা কিন্তু শপথ গ্রহণ করেছেন, শপথ বাক্য পাঠ করেছেন প্রোটেম স্পিকার তাপস রায়। আজকের এই যে 290 জন যে বিধায়ক তারা বা নবনির্বাচিত যারা বিধায়ক, তাদের শপথ গ্রহণের অনুষ্ঠান, তার মধ্যে যদি 142 কালকের হয়, আজকের বাদবাকি যে বিধায়ক রয়েছেন তারা শপথ নেবেন। আজকের এই কলকাতা, হাওড়া, হুগলি বেশ কয়েকটি জেলার যারা বিধায়ক রয়েছেন তারা আজকের শপথ নেবেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার মধ্যে উপস্থিত হয়েছেন এবং তাপস রায় তিনি উপস্থিত হয়েছেন। সেই সঙ্গে সজল ঘোষ, কুণাল ঘোষ, রুদ্রনীল ঘোষ, একাধিক বিধায়ক তারা উপস্থিত হয়েছেন। কলকাতার বিধায়ক যারা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন এবং আজকের এই বিধানসভায় যখন প্রবেশ করেন শুভেন্দু অধিকারী, আজকে তার এই যে বিধানসভায় মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয় দিন, এখানে কিন্তু তাৎপর্যপূর্ণ বেশ কয়েকটি কথা তিনি বলেছেন। প্রথম তিনি জানবেন যে ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রথম থেকে তৃণমূল কংগ্রেস সরব ছিল এবং এই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকের হাইকোর্টে এই ভোট পরবর্তী হিংসা নিয়ে সওয়াল করতে পারেন। এই প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী কার্যত বলেছেন যে ও সমস্ত বিষয়ে এই মুহূর্তে ভাবার তার সময় নেই, কারণ রাজ্যে এই মুহূর্তে অনেক অগ্রগতির যে কাজ তাদের নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন। এবং সেই সঙ্গে তুমি জানো যে আজকে রেজাল্ট বেরোনোর কথা রয়েছে এবং যে রেজাল্ট বেরোবেন, যারা প্রথম দ্বিতীয় হবেন তাদের সঙ্গে তিনি নবান্নে একটি শুভেচ্ছা বসবেন, নবান্নে তার সাথে কথা বলবেন ছাত্রদের সঙ্গে যারা প্রথম এবং দ্বিতীয় হবেন। এবং এরপরে আজকে কিন্তু যে স্পিকার নির্বাচনের বা অধ্যক্ষ নির্বাচনের বিষয় রয়েছে, অতীন বসু তিনি অধ্যক্ষ নির্বাচিত হতে পারেন।
এবং আজকের সকালে আমরা দেখেছি যে বিজেপি একজন বিধায়ক, হলদিয়ার বিধায়ক বা নবনির্বাচিত বিধায়ক, তিনি সাইকেল চেপে কিন্তু বিধানসভায় আসেন। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তুমি জানো যে জ্বালানি সাশ্রয়ের জন্য তিনি বার্তা দিয়েছেন দেশবাসীকে, এবং ইতিমধ্যে প্রধানমন্ত্রী তার যে কনভয়, তার যে গাড়ির সংখ্যা ইতিমধ্যে কমিয়েছেন, এবং শুভেন্দু অধিকারীও তার যে গাড়ির যে কনভয় যে গাড়ি তার সংখ্যাও কমিয়েছেন, এবং সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু এই নবনির্বাচিত হলদিয়ার বিজেপি বিধায়ক তিনিও এমএলএ হোস্টেল থেকে বিধানসভা পর্যন্ত সাইকেল চালিয়ে আসেন এবং বার্তা দেওয়ার চেষ্টা করেন। শিল্পা, একদমই বিশ্বজিৎ, এখনো পর্যন্ত সেখানে কি যারা জয়ী প্রার্থীরা রয়েছেন তারা এখনো পর্যন্ত বিধানসভায় আসছেন কি দেখা যাচ্ছে? বিধানসভার গেটের সামনের চিত্রটা কেমন রয়েছে? দেখো, আজকে প্রায় 150 জন বা 150 জনের মতো বিধায়ক, নবনির্বাচিত বিধায়ক যারা রয়েছেন বিভিন্ন জেলা থেকে সহ কলকাতা, হাওড়া, হুগলি থেকে যারা রয়েছেন, তারা কিন্তু আজকে শপথ নেবেন। একে একে তারা আসছেন। ইতিমধ্যেই শপথের যে অনুষ্ঠান সেটা শুরু হয়েছে। স্পোর্টের স্পিকার তাপস রায় তিনি ইতিমধ্যে তিনি শপথ বাক্য পাঠ করাচ্ছেন। যে শপথের যে দ্বিতীয় দিনের যে প্রথম যে শপথের অনুষ্ঠান সেটা শুরু হয়েছে, এবং একে একে যে সমস্ত বিধায়ক তারা এসে উপস্থিত হচ্ছেন। আমরা দেখলাম বেশ কিছুক্ষণ আগে বেশ কয়েকজন বিধায়ক তারা এসে উপস্থিত হয়েছেন। যেমন তুমি জানো যে সন্তু পান তিনি এসছেন, এবং পূর্ণিমা চক্রবর্তী শ্যামপুকুরের বিজেপি নবনির্বাচিত বিধায়ক তিনিও এসে উপস্থিত হয়েছেন। একদমই বিশ্বজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি থাকো সেখানে, আবারও পরবর্তীকালে তোমার কাছে আসবো। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার একেবারে রয়েছে বিধানসভার সামনে, সেখান থেকেই আপনাদের সরাসরি জানালো সেখানকার পরিস্থিতি। সেখানে ইতিমধ্যে নবনির্বাচিত যারা বিধায়কেরা রয়েছেন তাদের দ্বিতীয় দিনে অর্থাৎ বুধের পর বৃহস্পতিবারেও তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে। আজ বিশেষত বেশ কয়েকটি জেলার যারা জয়ী প্রার্থী অর্থাৎ যারা নির্বাচিত বিধায়ক রয়েছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে নদিয়া এবং ২ পরগনা অর্থাৎ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এইখানকার যারা বিধায়কেরা রয়েছেন তারা শপথ গ্রহণ করতে বিধানসভায় আসছেন, এবং সেখানে বিধানসভায় উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী থেকে তাপস রায় থেকে বিজেপির অন্যান্য যারা বলিষ্ঠ নেতারা রয়েছে তারাই কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। সবার উপস্থিতিতেই সেখানে শপথ বাক্য পাঠ চলছে এবং বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় ঢোকার আগে তিনি জানিয়েছেন যে আপনারা জানেন আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, এবং সেই ফল প্রকাশের পরেই তিনি বলেছেন যে আজ যারা এই উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় রাজ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যারা রয়েছেন তারা কিন্তু যাবেন নবান্নে, অর্থাৎ তাদেরকে আমন্ত্রণ করা হবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে নবান্নে, এবং নবান্নে বসে তিনি কিন্তু তাদের সঙ্গে কথা বলবেন, এমনটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।